রুটি না শুকনা তেল ছাড়া আজকে রুটি দিয়ে চাট কমাচ্ছে। হোটেলের রুটি এরকমই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালের নাস্তার থেকে স্টার্ট করছি। হোটেল থেকে রুটি নিয়ে আসলো। আমি তেল ছাড়া খেতে খুব পছন্দ করি, হোটেলের বিশেষ করে। আর ঘরে পরোটা বানালে তো ওইটা অন্য হিসাব। ঘরে তো একদম সুন্দর তেল দিয়ে ইয়ে করা, আর হোটেলের বাসি তেল দিয়ে ভাজে। এই যে দেখেন, সবজিটা খুব সুন্দরই দেখা যাইতেছে আজকে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। সবজি মজা হয়েছে। আমার ছেলে খাওয়া শুরু করে দিছে। সবাই একটা আবারও বলতেছি, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, আর দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমাদের চুলাটার কি শব্দ হইতেছে, অনেক শব্দ হইতেছে। সকালবেলা গ্যাসের এদিকে দেখছো কমাইছে, আর তারপর শব্দটা কমছে। এত শব্দ। আসো, আজকে সবজিটা কালার সুন্দরই লাগতেছে। বুঝলাম না, মিনি যে দুদিন ধরে আসে না, কোথায় যে গেছে। একটু আসলে একটু একটু খেতে পারে। না, তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে গোসল করে স্কুলের জন্য রেডি হয়ে যেতে হবে। এসেছো তুমি মিনা? তুমি এসেছো? দুইজনের মাঝে মাঝে কি সুন্দর করে বসে রয়েছে। ওই যে, ওই দেখছো? ওই 2 দিন কোথায় ছিলা মিনা? কোথায় ছিলে তুমি? এখন আদর খাওয়ার জন্য কোলে বসে যাও। ও মিনা, লক্ষ্মী মিনাটা আমার। তাড়াতাড়ি করো, ছেলে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। আর ওর আব্বু লড়ালড়ি করে না, ওর আব্বু গোসল করতেছে। আর আমার মিনি খেয়ে চলে গেছে। নাও তাড়াতাড়ি করো। চুলাটার কি শব্দ। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে মাছ কাটলাম, তারপরে এই যে তরকারিটাও বসাইয়ে দিলাম। দুপুরে বেগুন ভর্তা করব। আর এই যে এই তরকারিটা, এখানে সিম আলু
পেঁয়াজ পাতা, এখন বেগুন, টমেটো দিয়ে এই যে পাঁচমিশালি মাছগুলা রান্না করব। টমেটোটা আমি পরে দিব, মাছগুলো উঠাইয়া রেখে দিছি, কারণ ভেঙে গেলে তো মাছ কাটা কাটা হয়ে যাবে, এই জন্যে ভালো করে কষিয়ে, চুলাটা আমার অনেক শব্দ হয়, ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। রান্নাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা সুন্দর মজা হয়েছে। এই তো রান্নাটা কমপ্লিট একেবারে। এখন আরেকটা পাতিলে আমি ঢেলে রেখে দেব। এই যে এখানে আমরা দুপুরে খাবার খেতে বসলাম। বেগুনেরে ভাজলাম কিন্তু ভিডিও করি নাই, আর বেগুন ভর্তা বানানো কথা ছিল, বেগুন ভর্তা বানাইনি, ভাজাটাই মজা লাগে। আর আজকে না অদ্ভুত একটা আমাদের সাথে ঘটনা ঘটছে। হয়েছে কি, আমার ছেলে স্কুল থেকে আসার পরে না, শুধু সেকেন্ডের ব্যাপার, ঘরে ঢুকছে আর দরজাটা মেন গেটটা চাপাইয়া রাখছিল। পরে জুতাগুলা বাহিরে রেখে ঘরে ঢুকে গেছে, একটা সেকেন্ডের ভিতরে জুতাগুলা দেখি নাই, উধাও। পরে আমার ছেলে উপরে জানি কি শব্দ করতেছে, কে অনেক শব্দ হইতেছে। পরে আমার ছেলে কি করছে, জুতা ঢুকানোর জন্য দরজা খুলছে, দেখে জুতা নাই। পরে আমার ছেলে খুঁজতে 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 উপরে গেল, উপরে জুতায় পাইছে, উপরে 3 তলায় পাইছে। আবার আবার আরেক উপরে গেল, উপরে যেতে যেতে 7 পর্যন্ত গেছে, দেখে আরেকটা পায় না। একটা 3 তলায় পাইছে, আর একটা পায় না। পরে আরেকটা আবার কই পাইছে, নিচে পাইছে, তাও আবার বিল্ডিংয়ে চিপা, অনেক চিপা জায়গা দিয়ে না, ওই চিপা জায়গা দিয়ে কেউ নাই। এই কাণ্ড ঘটনাটা দেখেন, কে যে এমন করে গোঠাইলো, এমন অবস্থা। আমাদের বাসায় প্রায় সময় এরকম ঘটনা ঘটেই, প্রায় সময় জুতো চুরি হয়। অদ্ভুত ঘটনা, একটা সেকেন্ডের ভিতরে ব্যবধান, একটা সেকেন্ডের ভিতরে এই ঘটনাটা ঘটছে। কাপড়গুলা বাস করে রেখে দিলাম, আরো কাপড় আছে বারান্দায়, দেখি মিনি রাস্তায় আছে কিনা। ওরা আগে রাস্তা দেখা যাইতো, ডাক দিলে আইসে বসতো, এখন দেখি রাস্তায়ও দেখা যায় না, এমন অবস্থা। আগে রাস্তা দেখা যাইতো। আমাকে, হ্যাঁ, আমার কম্বল পিছে। আমার ছেলে এই যে ঘুমাবে, এই কম্বল গুলা তো আবার বিছাইয়া দেওয়া লাগে, ওরে এই কম্বল বিছাইয়া দিলে তারপরে ও সুন্দর করে শুইয়ে ঘুমাইতে পারে। এই যে কম্বল, ছোট কম্বল বিছাইয়া দিলাম নিচে, বিছানা থেকে আর ঠান্ডা উঠবে না। আর এই যে কম্বলটা ছড়াইয়া দিলাম, শুয়ে যাবা। কালকে তো স্কুল বন্ধ, একটু কিছুক্ষণ রেস্ট নিলে তারপরে উঠে পড়তে বসে যাবে।
আজকে কোনো খেলাধুলা হয়েছে স্কুলে? হুম। কোন দল দিছে? শেরে বাংলা, ইসাকা, নজরুল। এই তো ছেলেকে এখন রেস্ট নেওয়ার জন্য কম্বল বিছিয়ে দিলাম, আর ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।